শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, অনেক ভালোবাসার অনেক অভিনন্দন রইল। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত। বাড়িতে একটুও মন ভালো লাগছিল না, সেই জন্য এখন রাস্তার পাশে এসেছি আর আমার হাজব্যান্ডের সঙ্গেই এসেছি। তো এখন দেখো নদীতে ভাটা হচ্ছে, মানে জোয়ার লাগবে এবার। প্রচুর পরিমাণে লোকজন কিন্তু মাছ ধরছে। তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম সবাই মাছ ধরে খায় আর আমরা মাছ কিনে খাই, কারণ আমাদের মাছ ধরার মতো মানে জাল ফেলে মাছ ধরার কেউ নেই, সেই জন্য। আর এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। ওই দেখো খালের মুখে কিন্তু প্রচুর মানুষ সব কাঁকড়া ধরার জন্য কিন্তু থোপা দিয়েছে। অনেকেই জানো মানে চারা দিয়ে কিন্তু থোপাটা দেওয়া হয়। আমি যদিও কখনো ওইভাবে দেখিনি, তবে থোপা দিয়ে কিন্তু কাঁকড়া ধরা হচ্ছে। রাস্তা কিন্তু খুব স্লিপ। দেখো চোখ মুখগুলো পুরো ফুলে গেছে, কেন জানি না, তো চোখ মুখ ফুলে গেছে একদম। অনির্বাণদা কমেন্ট করেছে তুমি দেশি মুরগির ডিম হাফ বয়েল করে খাবে, তারপর পেঁপে দিয়ে কুলেখাড়ার যে শাক হয় সেই শাক রান্না করে খাবে। আসলে কুলেখাড়ার শাকের তরকারি আমি কখনোই খেতে পারবো না, কারণ এতটাই আমার কাছে বাজে লাগে খেতে। রসটা আমি খেতে পারবো, কিন্তু আমি তরকারি খেতে পারবো না। আর পেঁপে দুটো পেড়েছি আজকে, এখনও রান্না হয়নি। আর কত মাস যে পেঁপে খাই না তার কিন্তু কোনো ঠিক নেই। আর এইটা চাকুল মাছ। তো আমার একজন বলেছে যে তুমি চাকুল মাছ কেন দেখাচ্ছ ভিডিওতে, রেস্ট্রিকশান আছে। তো জানি না, কিন্তু আমি প্রচুর মানুষকে দেখেছি ইউটিউবে দেখাতে, তো সেই জন্য খেয়ে নিলে যা হয় হবে। আর এই মাছটা অনেক দিন আগেই কিন্তু ছিল আমাদের, তো আমার জন্যই কিনেছিল আমার হাজব্যান্ড, আমি খেতে চেয়েছিলাম বলে। কিন্তু যে কারণে কিনেছিল সেটা আর হলো না, তাই বলে খাওয়া তো আর বন্ধ হতে পারে না। আর প্রত্যেকেই আমাকে কমেন্ট করছো যে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আর সাথে ভগবানের কাছে প্রে করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আর ভগবানের ওপরে বিশ্বাস থাকো। ভগবানের ওপরে বিশ্বাস করতে 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 4টে বার পেরিয়ে গেল। প্রত্যেকবারই ভেবেছি এবার হয়তো ভগবান আমার জন্য ভালো কিছু রেখেছে, কিন্তু না, রাখেনি। জানি না কোন পাপের শাস্তি আমি পাচ্ছি, কিন্তু শাস্তি তো শাস্তিই হয়। তো শাস্তি কিন্তু আমি পেয়েই যাচ্ছি। তো অনির্বাণদা লিখেছে নর্থ ওয়েস্টে বাথরুমটা করতে। আসলে আমাদের বাড়িটা যে কোন সাইড সেটাই তো বুঝতে পারি না। তো নর্থ ওয়েস্টে বাথরুম করতে, তারপর প্রান্তিক বিশ্বাস ওই দিদিভাইটা বলেছে যে দক্ষিণ সাইডে মানে সাউথে বাথরুমটা করতে, কিন্তু বাড়ির যেন মুখ্য দরজায় না হয়। আমি আসলে এত পরিমাণে মানে সব কিছু ঘেঁটে ফেলছি, আমি বুঝতেই পারছি না যে কোন সাইডে হবে। কিন্তু অবশ্যই কিন্তু ঘরের মধ্যে একটা বাথরুম প্রয়োজন, না হলে আমাদের এদিকে তো বাঘ আছে, তো কিচ্ছু বলার নেই। তো কথা বলতে বলতে মাছটা আমার কড়াইতে দেওয়া হয়ে গেছে, আর আমি একটু তেলটা বেশি করেই দিই, তার একটাই কারণ মাছটাও এখানে অনেকটাই বেশি। আর সাথে এই মাছটা ভাজা হয়ে যাবে, তারপর যে তেলটা থাকবে সেই তেলটা দিয়ে কিন্তু আমি তরকারি রান্না করব। এক্সট্রা কিন্তু আমি আর তেল দেব না তরকারিতে, সেই জন্য একটু বেশি করে আমি তেলটা সবসময় দিই। আর যেটুকু লাগে সেটুকুই একটু বেশি করেই দিই। তো মন একটুও ভালো নেই, যার জন্য কিন্তু সবাই বলছো আমাকে ভিডিও বানাতে, কিন্তু ভিডিও বানানোর মতো ইচ্ছে আমার মধ্যে জাগছে না। কেন জানি না, মন থেকে না কোনো রকম সায় পাচ্ছি না, মানে কোনো জায়গায় একটা আমি আটকে যাচ্ছি। কিন্তু সত্যি তোমরা যেভাবে আমার পাশে আছো, তো আমি খুব তাড়াতাড়ি কিন্তু রিকভার করতে পারবো এর থেকে। আর হ্যাঁ, অনেকের একটা মনে প্রশ্ন থাকে যে সবাই যে পরিমাণে ভিউজ পায় সেই পরিমাণে কি আর্নিং হয়, এটা কিন্তু একেবারেই না। কারণ আমার এমন অনেক ভিডিও আছে যেখানে কিন্তু 150 ভিউজও হয়নি, সেখানেও আমি 11 সেন্ট মানে ডলার নয় কিন্তু 11 সেন্টের মতো পেয়েছি, কিংবা 10 সেন্টের মতো পেয়েছি। আবার অনেক ভিডিও আছে যেখানে কিন্তু আমার 600-700 ভিউ আছে, সেখানে কিন্তু আমি 1 সেন্ট কিংবা 2 সেন্ট করে পেয়েছি। তো সেই জন্য কিচ্ছু বলার নেই। আরও একটা কথা তোমাদেরকে বলবো, যারা শর্টস ভিডিও আর লং ভিডিও একসঙ্গে নিয়ে কাজ করতে চাইছো অবশ্যই করবে, তাতে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, কিন্তু তোমরা অরিজিনাল কন্টেন্ট দেবে, নিজেদের কন্টেন্ট দেবে। কোনো রকম গ্রিন স্ক্রিনের ভিডিও কিন্তু তোমরা করবে না,
কারণ এমন অনেক চ্যানেল আছে যারা কিন্তু গ্রিন স্ক্রিনের ভিডিও করে কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে গেছে কিংবা মনিটাইজেশন হয়নি। তাই তোমরা যেহেতু কষ্ট করছো সেই জন্য কিন্তু কখনোই তোমরা গ্রিন স্ক্রিনের ভিডিও করবে না। যদি তোমরা লিপ সিনের ভিডিও করো তাও ঠিক আছে, কিন্তু সেটা নিজেদের ভিডিও করবে, ঠিক আছে? আর শর্ট ভিডিও আর লং ভিডিও এক চ্যানেলে দেওয়া যাবে না, এটা কিন্তু ইউটিউব কোথাও বলে দেয়নি, কিংবা ইউটিউবকে কোশ্চেন করলেও কিন্তু ইউটিউব বলবে না যে কোনো রকমভাবে শর্টস লং একটা ভিডিওতে দেওয়া যাবে না। অবশ্যই দেওয়া যাবে, কিন্তু তুমি বেশিরভাগ চ্যানেলে খেয়াল করে দেখবে যে শর্টস ভিডিওতে হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে, সেখানে কিন্তু তোমার লং ভিডিওতে কিন্তু হয়তো 200, 300, 500, 1000, 2000, 5000 এরকম ভিউ আসছে। একটু খেয়াল করে দেখবে। আর অনেক যারা পপুলার আছে তাদের হয়তো ভালোই ভিউ আসে। তো সেই জন্য আর একটা মানুষ হচ্ছে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে তবেই কিন্তু শেখে। আমার যে প্রথম যে চ্যানেলটা টুনটুনি ব্লগস, ওই চ্যানেলটাই কিন্তু আমি প্রথমে লং ভিডিও দিতাম। তারপরে ভাবলাম যে আমার চ্যানেলটা তো মনিটাইজড হয়ে গেছে, মানে টাকা বোধহয় এবার আমি প্রচুর প্রচুর ইনকাম করব। তো সেই হিসাবে আমি শর্টস, লং, তারপর সব রকম ভিডিও, মানে যে কোনো ক্যাটাগরির ভিডিও কিন্তু দিতে থাকলাম। সেখানে দেখলাম কোনো কিছুই হলো না। আলটিমেট আমার চ্যানেলটা কিন্তু ছেড়েই দিতে হলো। না, মনিটাইজেশনটা কিন্তু এখনও সেভাবেই আছে। তো আমার চ্যানেলটা ছেড়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার চ্যানেলে কোনো রকমভাবে ভিউজ আসে না। যদিও বা শর্ট ভিডিওতে আগে আসতো, এখন আর সেভাবেও আসে না। মানে শুধুমাত্র একটা দুটো ভিডিওতেই কিন্তু ইমপ্রেশন দেয় না সেটা বলবো না। আমার ওই চ্যানেলে কিন্তু ভালোই ভিউ হয়, সেটা হচ্ছে একটা ভিডিওতে। তো সেই জন্য আর আমার করা হয় না। তো সেই জন্য অবশ্যই কিন্তু তোমরা যে কোনো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা ভিডিও করার চেষ্টা করবে। তো ওদিকে আমার মশলাগুলো করা হয়ে গেছে। তারপর এখানে মাছটা এখন ভেজে তুলে নিচ্ছি। দেখো কতটাই তেল খেয়ে নিয়েছে মাছটা, কতটা দিয়েছিলাম আর কতটা হয়েছে। তো সবসময় আমি চেষ্টা করি, আমি যেহেতু অনেক ভুল করেছি, তোমরা সেই ভুলটা যাতে না করো সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। কারণ অনেক সময় কিন্তু নিজের থেকেও অনেক কিছু শেখা যায়। সুধা দিবর, আমি কিছু করতে পারছি না, এত খারাপ লাগছে যে কিছু বলার নেই। ভগবানের কাছে প্রে করি দিদিভাই, তোমাদের প্রেতে হয়তো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, জানি না সেটা কবে। আর রকমারি ব্লগস আজ ভিডিওটা দেখে খুবই কষ্ট হচ্ছে, বলার কিছু ভাষা নেই। তবু বলবো ভেঙে পড়ো না মানা, সব কিছু ঠিক হয়ে যাবে। আন্টি তো আমার সেই প্রথম দিক থেকে ভিডিও দেখে, প্রথম দিন থেকেই কিন্তু সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে। তো এদিকে আমার তরকারিটাও দেখো কষানো হয়ে গেছে। আর এই মাছটা সবসময় কিন্তু আলু দিয়েই বেশি ভালো লাগে। 1 কেজি মাছ 3 দিনই হলো আমাদের, তো আরও বেশি হয়তো হতো, কিন্তু আমি একটু বেশি খেতে ভালোবাসি এই মাছটা, সেই জন্য কিন্তু আর বেশি দিন হলো না, ঠিক আছে? তো আরও প্রচুর প্রচুর কমেন্ট আছে, যে কমেন্টগুলো কিন্তু আমি পড়তেই পারলাম না। তোমরা কেউ আমাকে ভুল বুঝো না, কারণ সত্যি কথা আমি ভিডিও সেভাবে দেখিও না, শুধু না করলে নয় তাই। তো আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা অসহায়ভাবে আছি। তো একটু আমি ঠিক হই, তাহলে কিন্তু তোমাদেরকে ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো। তো এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো। এই যে দেখো এদিকে আমার রান্নাটাও অনেকটাই এগিয়ে গেছে, আর রান্না না করলেও তো হবে না। তো মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম। তো অবশ্যই চেষ্টা করব যেটুকু পারবো তোমাদেরকে ভিডিও দিতে, কারণ আমার ভিডিও রিচ কিন্তু প্রচণ্ড পরিমাণে কমে গেছে। তো সেই জন্য সবসময় চেষ্টা করব আমি ভিডিও যাতে করে করতে পারি, আর মনটাও ভালো লাগে এই যা। কিন্তু অনেক সময় না মন ভালো লাগার জন্য ভিডিও করতে পারি না। তো এদিকে আলুটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে মাছটা তো আমি পরেই দেব। আর আলুটা যেহেতু অনেকটা মানে আমি একদম ভেজে রেখে দিয়েছি, সেই জন্য কিন্তু খুব বেশি মশলার সঙ্গে কষাবো না, কষালে কিন্তু মশলাটা পুড়ে পুড়ে যাবে। সেই জন্য আমি অল্প করেই কিন্তু কষিয়ে তারপর আমি জলটা দিয়ে দেব। তোমরা কে কে এই মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলবো, তোমরা কিন্তু ইউটিউবের গাইডলাইন্স মেনে কাজ করো। আর যেহেতু কাজ করতে এখানে এসেছো, সেই জন্য কিন্তু তোমরা রেগুলার কাজ করে যাও।
কোনো জায়গায় সফলতা পেতে হলে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে টিকে থাকতে হয়, যেটা আমার মধ্যে ছিল না কখনো বা আজও নেই, যার জন্য কিন্তু আমি এখনও পর্যন্ত সফলতা পাইনি। শুধুমাত্র সব জায়গায় করেই যাচ্ছি, কাজ করে যাচ্ছি, কিন্তু সেটা কাজের মতো কাজ নয়, যার জন্য আমি কিন্তু কোনো দিন কোনো সফলতা পাইনি। তাই অবশ্যই তোমরা কাজের মতো কাজ করে যাও, ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক, ভিডিও করতে হবে। এইদিকে দেখো হঠাৎ করে বৃষ্টি চলে এসছে, সেই জন্য জিনিসপত্রগুলো তুলে নিচ্ছি। আর আমাদের বাড়িটা যেহেতু প্রচুর নিচু, তো মানে বিল মাঠের বাড়িটা ছিল আগে অনেক উঁচু ছিল, এখন সব নিচু হয়ে গেছে, যার জন্য প্রচুর পরিমাণে কাদা। তো এদিকে দেখো যেহেতু আমরা ভাবছি যে বাইরের বাথরুমটা ইউজ করব, এটাও তো পাকা বাথরুম, তো আমার হাজব্যান্ড একটুও ভালোবাসে না এই বাথরুমে আসতে, তো সেই জন্য আমি এই ঘাসগুলো পরিষ্কার করার চেষ্টা করছি, যাতে করে সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে যদি একটু আসতে চায় সেই জন্য। আসলে সত্যি কথা, মানে ভেতরের বাথরুমটার জন্য প্রচণ্ড অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, বাথরুমটা করতেই হবে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ঠিকঠাক করে একটা কাজও করার মতো নেই, মানে কাজই হচ্ছে না। তো তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আমাদের এদিকে তো সবসময় বন্যাই হতে আছে, এতটা বৃষ্টি হচ্ছে, কিন্তু মাঠে যেহেতু কল ছাড়া আছে সেই জন্য কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না ধানের, কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে আমাদের। তো এইভাবেই কিন্তু তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে ভালোবাসা দিয়ে যেও, আর আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। এখানে দেখো মাছের তরকারিটা হয়ে গেছে, আরও যে তরকারিগুলো ছিল সেগুলো আর দেখাতে পারিনি, ওই যে মন আর মানসিকতা দুটোই কিন্তু ভালো থাকারই প্রয়োজন আছে। আজকের মতো টাটা।